ওয়াকফ বিল বাতিলের দাবিতে প্রেমতলা বাজারে মুসলিম সম্প্রদায়ের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা 12টা থেকে উত্তর জেলার কদমতলা কুর্তি সহ পার্শ্ববর্তী বিধানসভা থেকে শত শত মুসলিম সম্প্রদায়ের মানুষ মিছিল করে প্রেমতলা বাজারে এসে জড়ো হন। পরবর্তীতে সেখানে অস্থায়ী মঞ্চে ধর্মীয় গুরুরা 2025 সংশোধনী ও ওয়াকফ বিল প্রত্যাহার এবং সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষার দাবিতে বিলটি প্রত্যাহারের তীব্র দাবি জানান। বিবরণী তুলে ধরে বক্তব্যের মাধ্যমে প্রসঙ্গত কিছুদিন পূর্বে কেন্দ্রীয় সরকার ভোটাভুটির মাধ্যমে সংসদে ওয়াকফ বিল সংশোধনের আইন পাশ করে তখন থেকে বিরোধী দল এর বিরোধিতা করে আসছে, আর তার প্রভাব বর্তমানে ত্রিপুরা রাজ্যেও দেখা যাচ্ছে। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন চৌধুরী, মোহাম্মদ ফখরুদ্দিন, বিধায়ক ইসলাম উদ্দিন, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী, প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক চয়ন ভট্টাচার্য, সিপিআইএম দলের জেলা সম্পাদক অভিজিৎ দে সহ প্রমুখেরা। তবে এই সমাবেশ এখানেই শেষ নয়, আগামীতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। জনসভা নয়, একটা বিক্ষোভ সমাবেশ আমরা করছি। আমাদের মধ্যে যে সামাজিক সংগঠনগুলো রয়েছে, রোজা জমিয়ত, আহলে সুন্নত, আহলে হাদিস, জামাতে ইসলামী, এটা যৌথ মঞ্চ আমরা তৈরি করেছি। সেই মঞ্চ থেকে আমরা আজকে যে সংবিধান বিপন্ন এবং সেই সংবিধানের অধীনে যে ওয়াকফ অধিকার আমাদের রয়েছে, সেই ওয়াকফ অধিকার আইন সেটাও আজকে লঙ্ঘিত হয়েছে। এজন্য আমরা সংবিধান বাঁচানোর এবং এই ওয়াকফ বিল যেটা আইনে রূপান্তরিত হয়েছে, পার্লামেন্ট সেদিন গভীর রাতে সেটা পাস করেছেন। মানুষ যখন ঘুমিয়ে ছিল তখন সেটা পাস করেছেন। সেই ধরনের যে অপকীর্তি, অপকর্ম, সেটার বিরুদ্ধে আমরা এখানে সমবেত হয়েছি এবং সেই ওয়াকফ অ্যাক্ট যেটা করা হয়েছে 2025, সেটা আমরা মানি না। সারা ভারতবর্ষের জনগণ এটা মানেন না এবং শুধু এটা মুসলমানরা মানেন না এমন নয়, মুসলমান, অমুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই ওয়াকফ অ্যাক্টের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন। এমনকি পার্লামেন্টে যে তার বিরুদ্ধে যারা ভোট দিয়েছেন তার মধ্যে গোটা 20-25 জন এমপি রয়েছেন যারা মুসলমান। এছাড়াও যারা 100-র উপরে যেসব লোক যারা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন তারাও মুসলমান। তাই ধর্মনিরপেক্ষ অংশের যে মানুষ সারা ভারতবর্ষের, তারা এই ওয়াকফ অ্যাক্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং আমরাও সেই ওয়াকফ অ্যাক্ট যাতে অবিলম্বে বাতিল করা হয় এই পরিপ্রেক্ষিতেই আমরা এখানে সমবেত হয়েছি। মৌন মিছিল করে করে আসছেন, তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে, সেভ কনস্টিটিউশন, সেভ ওয়াকফ, এই দুটোই স্লোগান আমাদের প্রধান স্লোগান এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চরিত্র যাতে বহাল থাকে এই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে, আমি মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, সভাপতি ত্রিপুরা রাজ্য এমারতে শরিয়া অনদাতুল তামির। এছাড়া আমার সাথে রয়েছেন জনাব গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তর জেলার সভাপতি। এইভাবে আর অন্যান্যরাও রয়েছেন। এই সম্মিলিতভাবে আমরা এখানে এই সমাবেশ আমরা করছি এবং এটা বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশ থেকে আমরা ভারত সরকারকে জানান দিতে চাই, অবিলম্বে যাতে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে সম্মান জানিয়ে আমরা এর প্রতিবাদ করছি। যেভাবে সেদিন তারা বাধ্য হয়েছিলেন কৃষক আইনকে বাতিল করতে, সেইভাবে আমরাও মরণপণ একটা শপথ নিয়েছি। যতদিন পর্যন্ত এই ওয়াকফ অ্যাক্ট বাতিল হবে না ততদিন পর্যন্ত আমরা সেই আন্দোলন আমাদের চালিয়ে যাব এবং এই আন্দোলন চালিয়ে যেতে যত দিন লাগবে, যত সময় লাগবে, যত শক্তি লাগবে, আমরা সব কিছুই জন্য প্রস্তুত রয়েছি।